আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা জননী, আমার জন্য কিছু খাবার জুটবে? ঠিক আছে বাবা, আপনি এখানে দাঁড়ান, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে মা জননী, আমি এখানে দাঁড়াই। পিঙ্কি, জগের মধ্যে দেখা যায় পানি নাই, আমার জন্য একটু পানি নিয়ে আসো আর সাথে গ্লাসটা নিয়ে আসো। তুমি দেখতাছো ফকির বাবা আসছে, উনি আমার কাছে খাবার চাইছে, আর তুমি এর মধ্যে আমাকে বলতেছো পানি আনার জন্য। কেন? নিজের কাজটা নিজে করা যায় না? পানিটাও কি আমাকে এনে দিতে হবে? শোনো, আমার খুব খিদা লাগছে, আমি তোমার কাছে বাচ্চা চাইছিলাম, কিন্তু বাচ্চা চাইছি না ভয়ে, তোমার কাছে একটু পানি তো চাইছি। তুমি পানি চাইছো তা তো আমি বুঝলাম, কিন্তু আগে আমি ফকির বাবাকে বিদায় করি। তোমরা আছো শুধু খালি হুকুম করার জন্য। তোমরা হুকুম করবা আর আমি এই সংসারে কাজ করব। আমার জীবনটাই শেষ তোমাদের কাজকর্ম করতে করতে। তোমরা শুধু আমাকে হুকুম করবা আর আমি দাসী বান্দির মতো কাজ করেই যাব। এই তুমি এইভাবে কথা বলতেছো কেন? ঘরের কাজ কখন তো বউ ওরাই করে, আর বউ যদি ঘরের কাজ করে তো দাসী বান্ধব হয়ে যায়। দেখছো উনি বাবা আসছে, ওনার সামনে এভাবে কথা বলতেছো, উনি কি মনে করবে? ঠিক আছে ঠিক আছে, তোমারটা আমি পরে দেখতেছি, আগে বাবার কাজটা আমি করি তারপর। বাবা, এখানে রুটি আর সবজি আছে, আপনি খেয়ে নেবেন, ধরেন। ঠিক আছে মা, আল্লাহ তোমার মঙ্গল করুক। তুমি শান্তিতে থাকো, সুখে থাকো, তোমার সংসার সুখ শান্তিতে ভরে উঠুক। বাবা, সুখ আর শান্তি আমার কপালে, সুখ আর শান্তি আমার কপালে নাই। আমার কপালে শুধু অশান্তি আর অশান্তি। সারা জীবন আমার ঘরে অভাব আর অশান্তি লাগিয়ে আছে। মাগো, সুখ তো তোমার হাতে, তোমার হাতেই সুখ নিহিত। তুমি যদি ইচ্ছা করো তোমার পরিবারে, তোমার সংসারে সুখ শান্তি ফিরিয়ে আনতে, তাহলে তোমাকে কিছু পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনটা হচ্ছে তোমার আচার আচরণ, তোমার ব্যবহার সম্পূর্ণ ত্যাগ করতে হবে। মা, যে পরিবারে স্বামীর চাইতে, পুরুষ মানুষের চাইতে নারীর কণ্ঠ অনেক উচ্চে থাকে, সেই সংসারে কোনোদিন সুখ শান্তি আসে না। মা, মাগো, তুমি আমার অন্যের ব্যবস্থা করে দিয়েছ, তুমি আমার ক্ষুধা নিবারণ করার জন্য খাবার দিয়েছ। মা, আমি তোমাকে একটা কথা বলি, তোমার পরিবারে তুমি একমাত্র সুখের হাতিয়ার। শুনো মা, তোমাকে আমি আরেকটা কথা বলি, একটা নারী যদি ইচ্ছে করে পরিবারের সুখ শান্তি ফিরিয়ে আনতে পারে, আর একটা নারী যদি ইচ্ছে করে তার পরিবারে দুঃখ কষ্ট অশান্তি সে লাগিয়ে রাখবে, সেই নারী ইচ্ছে করলে সব কিছুই করতে পারে। একটা কথা আছে, হয়তো তুমি জানো, সংসার সুখের হয় রমণীর গুণে। আমি মা তোমার কাছ থেকে একজন আদর্শ রমণী আশা করি। সুখ আশা যদি করতে চাও তাহলে নিজেকে পরিবর্তন করো। আমি আশা করি আমার কথাগুলো তুমি বুঝতে পারছো। আমি তাহলে এবার আসি মা, আল্লাহ তোমার মঙ্গল করুন। এই শুনো, আমি তোমার সাথে, হ্যাঁ বলো, আমার সাথে তোমার কি বলো? আসলে আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করে ফেলেছি। তুমি যখন পানি চাইছিলে আমার কাছে, তখন আমার পানিটা দেওয়ার খুবই দরকার ছিল তোমাকে। আমাকে আসলে মাফ করে দাও, এরকম অন্যায় ভুল আমি কখনোই করব না। আরে পিঙ্কি, তুমি এসব কি বলছো? তুমি হচ্ছে এই ঘরের বউ, তুমি আমার এই ঘরের লক্ষ্মী। তোমার আচার ব্যবহারে আমি কোনো সময় অসন্তুষ্ট নই। হ্যাঁ আমি জানি তুমি আমার ব্যবহারে অসন্তুষ্ট না, কিন্তু আমি তো জানি আমি যে কতটুকু অপরাধী। তোমাকে আমি একটাই কথাই বলবো, তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি তোমার জন্য খাবার ও পানি নিয়ে আসি।